হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকের এই ভিডিওতে দেখাবো স্ট্যান্ডার্ড পজিশন অফ স্যানিটারি ফিক্সার, যে আমরা বাসা বাড়িতে বা অফিসে বিভিন্ন শপিং মলে যে আমরা বিভিন্ন কনমোড, বেসিন, ইউরিনাল এক্সেট্রা যে আমরা লাগাই, তো ওগুলা সঠিক পজিশনে লাগানোর জন্য কোন হাইট থাকা প্রয়োজন, কতটুকু দূরত্ব লাগানো প্রয়োজন। এই ভিডিওটা মূলত নতুন ইঞ্জিনিয়ার যারা প্রবীণ তারা অনেক সময় এই হাইটগুলো জানে না। দ্বিতীয়ত কিছু মিস্ত্রি আছে যে কাজ করার সময় তারা নিজেদের ইচ্ছা মতো ওই ফিক্সারগুলো তারা লাগায়, তো তারা না জানার ফলে এই ভুলগুলো করে। তো আমার এই ভিডিওটা দেখে যারা শিখবেন তারা আশা করি ভবিষ্যতে এই ভুলগুলো করবেন। তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি মেজারমেন্ট টেপ। আসলে অনেকে আছে যে আসলে মেজারমেন্ট টেপটাই চিনে না। তো আমার এই যে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে স্টিল টেপ, এটা হচ্ছে ফিতা টেপ। স্টিল টেপের এই পাশটা হচ্ছে ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি করে এমনি সামনে আছে। আর এই পাশটা হচ্ছে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এটা হচ্ছে ফিতা টেপের এই পাশটা হচ্ছে ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, আর এই পাশটা হচ্ছে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তো আমি যা মেজারমেন্টগুলো আপনাদের দেখাবো সবগুলো হচ্ছে ইঞ্চিতে। তো আমরা এই পাশ দিয়ে মাপলে আপনারা আবার সঠিক হাইট দিয়ে পাবেন। প্রথমে আপনাদের দেখাই বাথরুম এবং টয়লেট। আসলে এই দুইটার মধ্যে পার্থক্য কী? টয়লেটটা হচ্ছে যেই জায়গার মধ্যে শুধুমাত্র কমোড, বেসিন, ইউরিনাল এগুলো থাকে, মানে শাওয়ারের ব্যবস্থা থাকে না। আর বাথরুমটা হচ্ছে যেখানে কমোড, বেসিন, শাওয়ার এরিয়া, বাথটাব এগুলো সব কম্বাইন থাকে, ওইটাকে আমরা বাথরুম বলি। আমাদের এখানে মিনিমাম বাথরুম সাইজ 28 স্কোয়ার ফিট থাকতে হবে, মানে আপনাদের লেন্থ মানে লম্বা আপনার 7 ফিট, প্রস্থে 4 ফিট থাকতে হবে। মোটামুটি অ্যাভারেজ যে আপনার 43 স্কোয়ার ফিট থাকতে হবে মিনিমাম। আর মিনিমাম টয়লেট সাইজ, যেটা আমরা টয়লেট বলতেছি যে শুধু কমন বেসিন থাকবে, এটার মিনিমাম সাইজ 4 ফিট বাই 4 ফিট থাকতে হবে। ইনসাইড 4 ফিট বাই 4 ফিট থাকতে হবে, মানে মোটামুটি 16 স্কোয়ার ফিট থাকতে হবে। অ্যাভারেজে 20 স্কোয়ার ফিট থাকলে না। 16 স্কোয়ার ফিট বলতে আপনারা যে 4 ইন্টু 4 মন করে 4 4 16, 20 স্কোয়ার ফিট করতে গেলে ওই যে আপনারা একদিকে ধরেন 4 ফিট, বাকি আরেকদিকে 5 ফিট, 4 5 20। তো প্রথম আপনাদের এই যে আমি দেখাচ্ছি শাওয়ার হেড। শাওয়ার হেডটা কোথায় বসানো হয়? শাওয়ার হেডটা হচ্ছে আমাদের শাওয়ার এরিয়ায়, যে জায়গায় গোসল বা স্নান করা হয়, সেই শাওয়ার হেডটা বসানো হচ্ছে ফ্লোর থেকে 80 ইঞ্চি উপরে। তাই শাওয়ার হেডের ছবিটা দিয়ে দিচ্ছে, এটাকে শাওয়ার হেড বলে। দ্বিতীয় হচ্ছে আমার শাওয়ার মিক্সচার। এটা হচ্ছে শাওয়ার মিক্সচারটা ইউজ করা হয় যে মানে হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা থাকে যে বাথরুমে বা ওয়াশরুমে, তো সেখানে আমরা শাওয়ার মিক্সচারটা ইউজ করি। এটা শাওয়ার মিক্সচারে যে এখানে আপনারা দেখছেন। তারপরে হচ্ছে স্পাউট। স্পাউট হচ্ছে আমার ওই যে শাওয়ার মিক্সচারের নিচে বসে, এটা হচ্ছে কাইন্ড অফ বিপ ককের মতো। এই যে আমার স্পাউটের ছবি দেওয়া আছে, এটা ফ্লোর থেকে 24 ইঞ্চি উপরে বসে। তারপরে হচ্ছে কনসিল স্টপ কক, যে জায়গায় শুধুমাত্র কোল্ড ওয়াটার মানে নর্মাল পানি বা নর্মাল জলের যে ব্যবস্থা থাকে, সেখানে আমরা এই কনসিল স্টপ ককটা ইউজ করে থাকি। কনসিল স্টপ ককটা আমরা ফ্লোর থেকে 52 ইঞ্চি উপরে লাগাবো। কনসিল স্টপ ককটা দেখতে এরকম। তারপর হচ্ছে হলো শাওয়ারিং ক্লোজার। শাওয়ারিং ক্লোজার অথবা শাওয়ার বক্স যেটাই বলি। তো এই যে শাওয়ার বক্স হচ্ছে এই যে শাওয়ারিং ক্লোজার বলে যে এরকম দেখতে। তো এটা যদি স্কোয়ার শেপ হয়, স্কোয়ার শেপ মিনিমাম 3 ফিট বাই 3 ফিট হতে হবে, যেটা হচ্ছে আমার স্কোয়ার শেপ। আর যদি রেক্টেঙ্গুলার শেপ হয় তাহলে আমার প্রস্থে 3 ফিট, লেন্থ 4 ফিট হতে হবে। আর যদি কিউবিক সাইজ হয়, কিউবিক সাইজ হলে আমার একদিকে হতে হবে 4 ফিট, 2 ফিট 8 ইঞ্চি হয় মিনিমাম। আবার 3 ফিট 3 ফিট হয়, 3 ফিট 5 ফিট হয়, মিনিমাম সাইজ হয়। তো এটার হাইট, শাওয়ার ইনক্লোজারের হাইট হচ্ছে ফ্লোর থেকে 78 ইঞ্চ। আর এটার মধ্যে শাওয়ার মিক্সচার লাগানো হয়। এটা আবার আগের ভিডিওতে দেখানো হয়েছে যে শাওয়ার মিক্সচারটা এটা হট অ্যান্ড কোল্ড ওয়াটারের জন্য ইউজ করা হয়। এটা দিয়ে হট ওয়াটার নিতে পারবেন, কোল্ড ওয়াটার নিতে পারবেন, মিক্স করে নিতে পারবেন আপনি শাওয়ারের জন্য যেটা প্রয়োজন। শাওয়ার মিক্সচারের হাইটটা হবে ফ্লোর থেকে
42, এই যে আমি এখান থেকে দেখাচ্ছি ফ্লোর থেকে 42 ইঞ্চি উপরে লাগাতে হবে। তারপর হচ্ছে বাথ ট্রাপটা আসলে শৌখিন, এগুলা ইউজ করে যারা সুইমিং পুলের ফিলটা বাথরুমের মধ্যে পেতে চান তারা আসলে বাথ ট্রাপটা ইউজ করে। তো বাথ ট্রাপটা আমার ফ্লোর থেকে 18 ইঞ্চি হাইটের মধ্যে থাকতে হবে। আর এটার যে ফিটিং ফিক্সারগুলো আছে, ফিটিং ফিক্সারগুলো 33 ইঞ্চির মধ্যে থাকতে হবে, যেন আমি এই মানে বাথ ট্রাপে শুয়ে যেন আমি সবগুলো ফিটিং ফিক্সার ইউজ করতে পারি। তারপরে নেক্সট হচ্ছে আমার ওয়াল মাউন্টেড বাথ মিক্সচার। এটা ওই বাথ ট্রাপ ইউজ করে, হ্যাঁ ওয়াশরুমে ইউজ করে। তো এটা হচ্ছে এই যে ওয়াল মাউন্টেড বাথ শাওয়ার। এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড দুইটা ওয়াটার যখন থাকে তখন আমরা এই শাওয়ার মিক্সচারটা ইউজ করি। এদিক দিয়ে হট ওয়াটার আসবে, এদিক দিয়ে কোল্ড ওয়াটার আসার পরে যে মিক্স হওয়ার পরে আপনার ওয়াটারটা ডেলিভারিতে যদি আপনার শুধু ঠান্ডা লাগে লিভারটা একদিকে চাপাই দিলে আপনার ঠান্ডা আসবে, বা গরম লাগলে গরম যদি প্রয়োজন হয় তাহলে একদিকে লিভারটা চাপাই দিলে তাহলে হট ওয়ান। এটা হচ্ছে শাওয়ার মিক্সচার। এটা হচ্ছে ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে লাগাই যায়। আর এই শাওয়ার মিক্সচারটা মানে বাথ মিক্সচারটা যে এই সেন্টার টু সেন্টার পয়েন্টটা রাখতে হবে, সে সেন্টার টু সেন্টার পয়েন্টটা হচ্ছে এইটা থেকে এটার ডিস্টেন্স 6 থেকে 7 ইঞ্চি রাখতে হয়। আর ফ্লোর থেকে 30 ইঞ্চি, এটা তো বলেই দিলাম একটু আগে। তারপরে হচ্ছে আপনার ভ্যানিটি ইউনিট। এটা হচ্ছে মেয়েদের ভ্যানিটি ব্যাগের মতো কাইন্ড অফ ভ্যানিটি ব্যাগ যেমন ওরা ইউজ করে। এটা হচ্ছে বেসিনের যে নিচের এরিয়া, মানে ডেকোরেটেড এবং ইউজ করার জন্য, মানে এটা মেয়েদের বেশি তাদের সরঞ্জাম রাখে। এটা হচ্ছে ভ্যানিটি ইউনিট ফ্লোর থেকে 30 থেকে 36 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। তার ক্যাবিনেটটা এটা বাথরুমে থাকে, বিভিন্ন শ্যাম্পুর বোতল টতল এক্সেট্রা যা কিছু রাখার দরকার হয়। এটা ম্যাক্সিমাম 54 ইঞ্চি হাইট হয় যেন সহজে ইউজ করা যায়। অ্যারাউন্ড এটা হাইটটা 32 ইঞ্চির মতো হয়ে থাকে। আর একটা সেলফ থেকে একটা সেলফের ডিস্টেন্স 18 ইঞ্চির মানে কম হওয়া উচিত না। তারপর হচ্ছে যে বাথরুম নিচে সাইড, এটা বাথরুমের এটাগুলো একটু লাক্সারিয়াস বাথরুমের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে ওয়াল থেকে 48 ইঞ্চি উপরে ওয়ালটাকে ডেপথ করে কেটে এটাকে বানানো হয়। বিভিন্ন বাথরুমে বিভিন্ন সাইজে বানানো হয়, মানে ফ্লোর থেকে আমার 48 ইঞ্চি ওপরে এটা করা হয়ে থাকে। টু বি নোটেড যে আমরা যেই ফ্লোরগুলার হাইট বলতেছি অবশ্যই ফিনিশিং ফ্লোর থেকে আমার প্রত্যেকটা মেজারমেন্ট বলা হইতেছে, মানে আপনার টাইলস থেকে আপনার ওই ফিটিংস বা ফিক্সারের হাইটটা। ওকে, ক্লিয়ার? তারপরে হচ্ছে আমার অ্যাঙ্গেল স্টপ ককটা হচ্ছে মাল্টি জায়গায় ইউজ হয়। আমার অ্যাঙ্গেল স্টপ ককটা বেসিনে যেখানে ইউজ হয়, বেসিনের জন্য ইউজ যেখানে হয়, এটা হচ্ছে ফ্লোর থেকে 18 ইঞ্চি ওপরে। আর এই অ্যাঙ্গেল স্টপ ককটাই যখন জেটি স্প্রে বা পুশ শাওয়ারের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে পুশ শাওয়ার বা জেটি স্প্রে, এটা ফ্লোর থেকে 18 ইঞ্চি উপরে লাগানো হয়। যদি এটা লো ডাউন বা ফ্লাশিং ক্রিস্টালে ইউজ করা হয়, এটা আমার ফ্লোর থেকে 24 ইঞ্চি উপরে ইউজ করা হয়। আর যদি এটা হাইকো মোডের জন্য ইউজ করা হয়, সেটা তোমার ফ্লোর থেকে 12 ইঞ্চি উপরে ইউজ করা হয়। এই হচ্ছে আমার অ্যাঙ্গেল স্টপ ককটা, দেখতে কীরকম হয়। এই হচ্ছে আমার অ্যাঙ্গেল স্টপ কক। নেক্সট হচ্ছে বেসিন হাইট। বেসিন আসলে আমরা 30 থেকে 36 ইঞ্চি হাইটে লাগাইয়ে থাকি, তো অ্যাভারেজ আমরা 32 ইঞ্চিতে লাগাই। আর এই জায়গার মধ্যে কিছু পয়েন্ট দেখাইছে আপনাদের। ওয়াশ বেসিনের পাশের দেয়াল থেকে 18 ইঞ্চি দূরে লাগাতে হবে, যে আমাদের পাশে যে দেয়ালটা থাকবে দেয়াল থেকে 18 ইঞ্চি দূরে লাগাইলে মানে ওই বেসিনটা কমফোর্টভাবে ইউজ করা যায়, অন্যথায় ওটা ইউজ করতে একটু সমস্যা হবে। তারপরে কোমর অথবা প্যাক, যে আমাদের এই যে চিত্রে দেখতে থাকেন, এই জায়গা থেকে মানে কোমর বা প্যান থেকে আমার 24 ইঞ্চি দূরে বেসিনটা লাগবো, যেন আমরা একটু মানে একটা হাইজেনিক ব্যাপার থাকে। তো
তারপর হচ্ছে ওয়াশ বেসিন যদি পাশাপাশি কয়েকটা লাগাই, যেমন হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে যে পাশাপাশি কতগুলো বেসিন লাগানো থাকে, তো একটা থেকে একটা দূরত্ব 30 ইঞ্চি হওয়া প্রয়োজন, তাই ওগুলো খুব ইজিলি ইউজ করা যায়। আর বেসিনের হাইটটা আমরা 32 ইঞ্চি মানে আমি প্রোভাইড করে থাকি, আর অন্যান্য ইঞ্জিনিয়ার হয়তো আরও বেশি প্রোভাইড করতে পারে। তারপরে বোতল ট্রাক, এটা ইউজ করি আমরা আসলে আমরা যে এইগুলা করি যে বেসিন অথবা সিঙ্কের মধ্যে আমরা এই বোতল ট্রাপটা ইউজ করি, কারণ আমরা অনেক সময় ইউজ করার ফলে আমাদের এই বেসিন ইউজ করে চুল টুল অথবা সিঙ্কে ইউজ করলে ভাতটা জমে পাইপের মধ্যে, জমলে বোতল ট্রাপটা ইউজ করলে আমরা এটা খুলে মানে খুব সহজে ইজিলি ক্লিন করতে পারি। অনেক সময় আমরা এই বোতল ট্রাপটা ইউজ না করে আমরা যেরকম ফ্লেক্সিবল পাইপ ইউজ করি, এটা যার যার ইচ্ছা, বাট আমি প্রোভাইড করতে বলবো যে বোতল ট্রাপটা ইউজ করলে আপনাদের জন্য সুবিধা হবে পরিষ্কার করার ক্ষেত্রে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।